একটা গুপ্ত জিনিস আমার সাথেও একটা জিনিস ঘটেছে, যা আমি আজ পর্যন্ত কাউরি সামনে প্রকাশ করিনি, তবে আজকে ভিডিওটি দেখে আমি বলতে বাধ্য হলাম। সাথেও সেই একই জিনিসটা ঘটেছে, আমার সাথেও সেই একই জিনিসটা ঘটেছে, তবে আমার ব্যাপারে একটু ভিন্ন। আমি চিফ মিনিস্টারের জন্য গিয়েছিলাম। আমরা যুবক, চারিদিকের পরিবেশটা ভালো লাগলো, তাই আমি একটু রেকর্ডিং করেছিলাম, যার কারণে ওখানকার কিছু পুলিশ, তারা কিছু কর্মচারী আমাকে ধরে জোরপূর্বকভাবে আমাকে বলছে, তোমাদের প্রতিষ্ঠানে কি শেখানো হচ্ছে বলো, তোমাদের প্রতিষ্ঠানে কি শেখানো হচ্ছে, তোমাদেরকে মানে সন্ত্রাসবাদী তৈরি করা হচ্ছে। আমার সাথে ঘটেছে এটা, আমার সাথে। আমি বাধ্য হয়ে কান্না করে সেখান থেকে ফিরে এসেছিলাম, আর সেই রকমটা দেখতে হলো আজকে এই সোশ্যাল মিডিয়ায় অহরহ ঘটছে। এগুলো কতদিন আর ঘটবে? আচ্ছা, এ বয়সে অনেক কিছু দেখলাম, আর কত কি দেখতে হবে বলুন। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, মূলত এটি একটি বয়স্ক লোক, আর এনার ব্যাপারে একটা গুজব রটানো হচ্ছে। তাকে মারধর করছে, মহিলারা মারছে, আর ভিডিওটিতে বলা হচ্ছে যে এই বয়স্ক লোকটি নাকি মেয়েদের মানে অন্য অন্য জায়গায় হাত দিচ্ছে, এরকম ভিডিওটাতে রটানো হচ্ছে। আর তার পাশেই কিন্তু একজন আইনজীবী টিটি দাঁড়িয়ে রয়েছে। তার ছবি যদি নাও দেখতে পাই, তা আমরা বুঝতে পারছি, তার আই কার্ডটি যে দেখতে পাচ্ছি আর তার ড্রেস দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি টিটি, সরকারি লোক। আর তারপরে যেটি ঘটলো সেটি সত্যি, লোকটিকে দেখে মায়াও লাগলো এবং মনের ভিতরে একটি আলাদা অনুভূতি জাগলো। ভিডিওটিতে বারবার বলছে, স্পষ্ট শোনা যাচ্ছে যে বলো জয় শ্রীরাম, বলো বলো জয় শ্রীরাম বলো। আর সেই লোকটার, অর্থাৎ সেই বয়স্ক লোকটার এত বড় বড় দাড়ি রয়েছে, কি করে সে মেয়েদেরকে টর্চার করতে পারে বা মেয়েদের কুনজরে দেখতে পারে? আর তার পাশেই যে মহিলাটি দাঁড়িয়ে রয়েছে, ওই বয়স্ক লোকটির গায়ে হাত দিয়ে নানান কথা আর গালে গালে মারছে। আচ্ছা, এর কোনো কি বিচার হয় না? আচ্ছা, এদের কি কোনো কথা আইনজীবীদের কাছে যায় না? এরা কি একেবারে ছুটকারা পেয়ে গেছে? হ্যাঁ, লোকটির একটি ভুল হয়েছিল। ভুলটি কি? পরবর্তীতে যেটি জানা গেল, একটা ভিডিও ক্লিপ, ভুলবশত একটা ভিডিও ক্লিপ তার মোবাইলে রেকর্ড হয়েছিল। তার পার্শ্ববর্তী একটা ভিডিও, তারপরেই একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভুলবশত একটা ভিডিও রেকর্ডিং হয়েছে, কিন্তু সেই ভিডিওটিতে একটা তার সামনে একটা মহিলা বসেছিল, মহিলাটির পুরো ছবিটাও আসেনি, সামান্য কিছু অংশ জামা কাপড়ের ছবিটা এসেছিল। কিন্তু যদি সে ভুল করেই থাকে, তাহলে কি তাকে এইভাবে অত্যাচার করা যাবে? আর জিনিসটি যাচাই বাছাই না করেই কি তাকে এইভাবে শাসন করা যাবে? একটা ছোট্ট ছেলে তার হিসাবে কিভাবে এভাবে অত্যাচার করতে পারে? আসলে আমরা জাগ্রত নয়। এই জিনিসটা ভাইরাল হচ্ছে, আর বারবার স্পষ্টভাবে শোনা যাচ্ছে বলছে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো। আর যখনই না বলছে, সে কিছু থামতে বলছে, তখনই তার গালে গালে চর মারছে। আচ্ছা, এটাই কি আমাদের দেশ? আচ্ছা, এই দেশটাতে পূর্বেও তো মুসলমানরা রাজ করেছে, কিন্তু মুসলমানদের একটা তো এরকম নেই যে কোনো মানুষের উপরে অশান্তি হয়েছে, এমন রয়েছে কি? একটা প্রমাণ দিতে পারবে কেউ? আমরা এই দেশে থাকছি, নরেন্দ্র মোদী কি এখন রয়েছে পিএম, তার জমানা এখন, কিন্তু সে বলে
এইরকম যে অত্যাচার করবে এটা কি ঠিক? আর আমরাই পারবো এগুলি ঠিক করতে যদি আমরা একজোট হই, জিনিসগুলো যদি আমরা যাচাই বাছাই করি। তাই বলছি ভাই, তোমরা সাবধান হয়ে যাও, সচেতন হয়ে যাও, এইভাবে নোংরামি ভণ্ডামি এই কাজগুলো না করে নিজের নিজের কাজ করো। তোমাকে তো কেউ বাধা দিচ্ছে না কোনো কাজে, তাহলে তুমি কেন? তোমাকে কেউ জোরপূর্বক বলেছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো? তোমাকে কেউ জোরপূর্বকভাবে কি কেউ বলেছে? একটা প্রমাণ দেখাতে পারবে? ইসলাম কখনো কাউকে জোরপূর্বকভাবে তাকে দিনের দিকে আসতে বলে না। তাকে বুঝিয়ে সে যদি মনে নিজে তার দৃঢ় বিশ্বাস হয় তাহলে তাকে কি করা হয়? ইসলামের দাওয়াত দেওয়া হয়। সে যদি নিজ ইচ্ছাকৃতভাবে কি করে কবুল করে তাহলে তাকে কালেমা পড়ানো হয়। একটা মজলিসে এমন দেখেছেন যে কাউকে জোরপূর্বকভাবে ইসলাম কবুল করানো হয়েছে? তাহলে আমরা কেন? আর একটা গুপ্ত জিনিস, আমার সাথেও সেই একই জিনিসটা ঘটেছে, আমার সাথেও সেই একই জিনিসটা ঘটেছে, তবে আমার ব্যাপারে একটু ভিন্ন। আমি চিফ মিনিস্টারের জন্য গিয়েছিলাম। আমরা যুবক, চারিদিকের পরিবেশটা ভালো লাগলো তাই আমি একটু রেকর্ডিং করেছিলাম, যার কারণে ওখানকার কিছু পুলিশ, তারা কিছু কর্মচারী আমাকে ধরে জোরপূর্বকভাবে আমাকে বলছে তোমাদের প্রতিষ্ঠানে কি শেখানো হচ্ছে বলো? তোমাদের প্রতিষ্ঠানে কি শেখানো হচ্ছে? তোমাদেরকে মানে সন্ত্রাসবাদী তৈরি করা হচ্ছে। আমার সাথে ঘটেছে এটা, আমার সাথে। আমি বাধ্য হয়ে কান্না করে সেখান থেকে ফিরে এসেছিলাম। আর সেই রকমটা দেখতে হলো আজকে এই সোশ্যাল মিডিয়ায় অহরহ ঘটছে। এগুলো কতদিন আর ঘটবে? ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।